আসামির চোখে পানি দেখলে বিচারকের মায়া বেড়ে যায়। ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আল্লাহ বলে, গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কত গুণ বেশি। সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয়, ওরে ওই মা বাবাই তো তোরে বানায় নাই, এত সুন্দর চেহারাটা দিয়া বানাইছি আমি, তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি, আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি, ঘুমের ব্যবস্থা করেছি আমি। ওরে বান্দা তুই আমার দেওয়া জবান দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাক দাও, ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ, আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো আয় আয় আয়। ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি, আমি আল্লাহর মায়া কেন হবে না? 99 গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি। কখন তুই জিব্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান্নামী গুনাহগার বান্দা রাতের গভীর, আজ রাতে আর ঘুমায় না, রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়ে আসলো, অন্ধকারে রুমের পার্শ্বে একটা জায়গায় বসিয়া উজু বানাইয়া জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো। ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। এমন কান্না, ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী আমার, তুমি জীবনভর এত অন্যায় করছো, এখন কান্না করতেছো কেন? বলে আল্লাহর কাছে ক্ষমা চাই। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ, এরে বান্দা তুই যতই কাঁদো তোর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওরে তুই কান্না করে কি লাভ? এত বড় বড় অন্যায় তুই করছো। আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে। এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে, আরো জোর লাগায় কাঁদে আর বলে, ও দয়ার মালিক, গুনার কারণে ফিরাইয়া দিও না। ওরে আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলাম, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার মতো জাহান্নামী কেউ নাই। মানুষ আমারে ভালো বলে, আসলে আমি তো বড় খারাপ মানুষ। আমার জবানটা গুনার কারণে না পাক, আমার চোখ দুইটা গুনার কারণে না পাক। স্ত্রী ডাক দিয়া বলে, তুমি গাইবি আওয়াজ শুনো নাই, তোমার ক্ষমা নাই, তুমি আবার কান্না করো কেন? আল্লাহর বান্দা বলে, বিবি বলো, এই কান্নার দরজা বাদ দিয়া অন্য কোন দরওয়াজা আছে নাকি? বলো, সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে, আর কোন দরওয়াজা নাই। বলে, তাহলে যেহেতু একটাই দরওয়াজা, গফফার নামের দরওয়াজা, রহমান নামের দরওয়াজা, এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোন দরওয়াজা নাই, আমাকে ক্ষমা না করলেও আমি কান্না বন্ধ করব না, আমি কান্না করেই যাব। একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে, একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমার রহমানের দরজা আমি ছাড়ব না, কান্না করতেই থাকবো। আমার পরিণামে যা হবার হবে, তবে কান্না আর আমি বন্ধ করব না। এই বলি আবার কান্না শুরু, আর ডাকেও দয়ার মালিক, তোমার বান্দা তুমি বানাইছো, তোমার ছেলে নাই মেয়ে নাই, আমরাই তোমার আদরের গোলাম, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আমার গুনাহগার বাবারা, ও যুবক বাবারা, চোখে কি পানি নাই? গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও, আর আমার মালিকের কাছে ক্ষমা চাও। ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো, কালকে কোথায় থাকবা জানা নাই। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখছে। এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার গাইবি আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও বান্দার কাঁদিস না, তোর জীবনের গুনাহ মাফ,
ওরে তোকে মাফ করে দেওয়া হয়েছে, আর কাঁদিস না। বান্দা আবার কান্না শুরু করলো, বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে, আযাবের ভয়, এখন কাঁদি আমার মালিকের মুহাব্বত। যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে, আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন, এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার রং তামাশায় পড়িয়ে তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কেউ বাধা দিছে মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, কেউ বুঝাইছে নামাজ পড়ো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, কারো বাধা মানো নাই। মনে চাইছে পার্কে ঘুরবা, পার্কে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। আরে কয়দিন এইভাবে চলবা, আজরাইলের হাতে কি ধরা পড়বা না? ওরে ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়, পানির তো ভিতরে কত মানুষ ডুবিয়া যায়, গাড়ির নিচে পড়িয়া কত মানুষ মরিয়া যায়। ওরে কয়েকদিন আগে বিমানে আগুন লাগিয়া কত প্রাণ চলিয়া গেল। ও আল্লাহর বান্দা, ঘুমের ঘরে কত অসুস্থ হঠাৎ মানুষ, ভালো মানুষ অসুস্থ হইয়া মরিয়া যায়। এখনো কি গুনাহ ছাড়বা না? তওবা করো, অন্তরটাকে দিয়ে আমার মালিকের ডাক দাও মনে মনে, আর বলো, হে আল্লাহ, এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার বোধ হয় কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। ও আল্লাহ, কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব, হাসরের ময়দানের গরম কেমন করে সহ্য করব, সাপের কামড় কেমন করে সহ্য করব। ও আল্লাহ, তওবা করতেছি, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা পাগল, যে পাগল হইছে কেন, ওইটার মধ্যে মজা পাইছে। মা বাবায় বুঝায়, তুই কোন মাইয়ার জন্য পাগল হইছ, তোরে সুন্দরী রূপসী বড় লোকের মাইয়া এনে দিব, বলে দরকার নেই আমার ফেতনি বালা, চেহারা ভালো না কামার এটাই ভালো। মা বাবায় যত বুঝায়, সন্তানেই বুঝ মানতে চায় না, বলে আমি যেই মেয়েটার পিছনে পাগল হয়ে গেছি, ওরে আমার দরকার, তোমারে দরকার নাই, বাবারে দরকার নাই, টাকা লাগবে না, ভিক্ষা করে খাবো, আমার চোখের দেখার পাগল নারীটারে আমার লাগবে। তোমরা যতই বলো কালো, তা আমার কাছে এটাই কি ভালো। এখন যত বুঝায় সে বুঝতে চায় না, সবাই বলে সে এখন মেয়ের জন্য পাগল হয়ে গেছে, ওর মাথা ঠিক নাই, ও এখন পাগল ভেসে চলতেছে, এখন ওরে সবাই ছেড়ে দাও, ওর পাগলামি নিয়ে ও আছে, ওখানে মজা পাইছে, ওই মজা ছাড়বে না। টাকার পেছনে যারা ঘুরে দৌড়ায়, হাজারবার বুঝানোর পরেও বলে হারাম খাবি না, এরপর হারামের ভিতরে মজা। কুকুরের যতই বুঝাও পায়খানা খাওয়া ভালো না, তোর জন্য ফ্যান আছে, ভাতের মার আছে, তোর জন্য খানা আছে আলাদা, বাথরুমে গিয়া পায়খানা খাইও না। কুকুরের যত বুঝাবে, পায় না আমার ওটাই মজা বেশি। কথা ঠিক নেই? এরে নবীর উম্মত যারা আমার আল্লাহ পাকের আশিক, ওরা গবেষণা করতে করতে, ফিকির করতে করতে চিন্তা করলো, আমার মা আমার বাবা আমার আসল কেউ না, একমাত্র আমার আসল কে? রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমাকে সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ারও মালিক কে? চেয়ারে বসাইয়া দেয় কে? এই চেয়ার থেকে নামায়া দেয় কে? সব কিছুর মূলে আমার আল্লাহ। আমি যদি ঘুমায় যাই, ঘুম থেকে যদি না উঠি, আমার আল্লাহ যদি না উঠতে পারবো না, আমাকে ঘুম পাড়ায় দেন কে? আল্লাহ। ঘুম থেকে উঠার সুযোগ কে দেন? আল্লাহ। আল্লাহ যদি কয় না তোর এই শেষ ঘুম, আমার মা বাবায় জীবনে ঘুম থেকে সজাগ করতে আর
পারবে না। এই চিন্তা করতে 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 অন্তরের মধ্যে একটা মজার ঘ্রাণ আসতে থাকে। আসলে আমার মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, টাকা আপন না, মাল আমার আপন না, একমাত্র আমার ইহকাল পরকালে আমার ভালোর জন্য সর্বক্ষেত্রে আমার একমাত্র আপন কে? এই বুঝটা যখন এসে যায়, তখন দুনিয়ার সবাই যদি বলে নামাজ সারিয়া দে, দাড়ি কেটে ফেল, ওই বান্দা বলে চাকরি ছাড়বো তারপরও দাড়ি কাটবো না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আবু জাহাল নবীরে দেখছে না 13টা বছর, যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে দেখা মাত্র পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘেরান। যেই রহমতের নবী আমার, শরীর মোবারক থেকে মিশকের ঘেরান, নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, নবীকে এক নজর দেখার জন্য নদীর সমুদ্রের মাছ বড় আফসুস করে, রহমতের নবীকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে আছে। ওই নবীকে একটা নজর দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কিন্তু কপাল বড় খারাপ, 13 বছর পর্যন্ত ওই নবীকে পাশে বসে দেখলো, বয়ান শুনলো, এরপরও একবারও কালেমা নসিব হলো না, কালেমা পড়লো না। কে? আবু জাহাল। কারণটা কি? ওর কপাল বড় খারাপ, ও এখন পর্যন্ত দুনিয়ার লোককে কন্ট্রোল করতে পারে নাই। আর অপরদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে জবাই করতে গিয়া একটা নজর চেহারা দেখা তরবারি ফালাইয়া ডাক দিয়া বলে, রহমতের নবী দয়া করে কালেমা রশি আমার গলায় লাগায়া দেয়। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, বরং বিরোধিতা। আর 27 বছরের যুবক নবীজিকে মারতে গিয়া, জবাই করতে গিয়া কালেমার মালা গলায় পড়ছে। কে? কে? এর নাম হেদায়াত, এর নাম কফাল। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে কে পাঠাইছেন আমাদের? আমরা জোর করে আসতে পারছি? হ্যাঁ, আমরা জোর করে কেউ আসতে পারি নাই। দয়া করে আল্লাহ আমাদের পাঠাইছেন। আল্লাহ যদি না পাঠাইতেন আসার কোনো সুযোগ ছিল না। আল্লাহ দয়া করে পাঠাইছেন। কেন? বলে আমার ইবাদত করার জন্য। তোমার কাজ একটা, শুধু আমার ইবাদত। তবে ইবাদতটা দুনিয়ার মধ্যে থাকিয়া করবা, জঙ্গলে গিয়া না। সংসারও করবা, ব্যবসা করবা, চাকরি করবা, এর মাঝে দিয়া জবান দিয়া আমার আল্লাহরে ডাকবা। নামাজের সময় নামাজও পড়বা, মা বাবার হকও আদায় করবা, স্ত্রীর হকও আদায় করবা, সন্তানের হকও আদায় করবা, প্রতিবেশীর হক আদায় করবা, ভাইয়ের হক আদায় করবা, বোনের হক আদায় করবা, তোমার বাবার হক আদায় করবা, মুরব্বীর হক আদায় করবা। এর মধ্য দিয়া তুমি আমার হকও আদায় করবা। সব ঠিক রাইখা যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, তোমার ওজনটা অনেক বেড়ে যাবে। আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ার কাজের মাঝখান দিয়া আল্লাহর ইবাদত করবা, এই কাজের জন্য আমি পাঠাইলাম। দুনিয়া ছাড়া এই ইবাদত আলাদা জায়গায় করা যাবে না। দুনিয়াতেই দিলাম আমি ইবাদত করার জন্য। এখন ইবাদতটা করা মাত্র তুমি চলে আসো। তোমার থাকার জায়গা দুনিয়া না, তোমার ঘুমানোর জায়গা দুনিয়া না, আরামের জায়গা দুনিয়া না। আমি আল্লাহ তোমার চির শান্তির জন্য আরামের ঘর বানায় রাখছি, জান্নাত। বেহেশত আযাকে আযারে নবাশত, কাছে রাবা কাছে করে নবাশত। আল্লাহ সতর্ক বাণী দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। সামনে তোমার একটা জীবন আছে, ওই জীবন তোমার আসল জীবন। দুনিয়ার জীবনের তোমার কোনো মূল্য নাই, 1 ঘন্টার গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ওরে আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে
তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ফি আমানিল্লাহ।